হ্যালো মাই ডি স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 9-এর চ্যাপ্টার নাম্বার 7 বহুপদী সংখ্যামালা। কোয়েশ্চেন দিকে 7.1-এর 2, 3, 4, 5, 6, 7, 8 এই কয়টি দাগের অঙ্ক আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটি লাস্ট অব্দি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। তো স্টুডেন্টস চলো এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস, এখানে 2 নম্বর দাগের অঙ্কের ক্ষেত্রে বলছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা, কোনটি একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা এবং কোনটি একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা লিখি। ওকে, তো স্টুডেন্টস এই 2 নম্বর দাগের অঙ্কের ক্ষেত্রে করার আগে আমরা কিছু কনসেপ্ট জেনে নিই। ওকে, তো এখানে একচল বিশিষ্ট বলছে না, তো একচল বিশিষ্ট মানে কি বলতো, যদি যে রাশিমালাটা দেওয়া থাকবে সেই রাশিমালাটা যদি ভেরিয়েবল যদি একটা থাকে তাহলে সেটা একচল বিশিষ্ট হবে, এবং ভেরিয়েবল যদি দুটো থাকে তাহলে সেটা দ্বিচল বিশিষ্ট হবে। ওকে, তো যে কীরকম, এখানে আমি একটা রাশিমালা লিখলাম 3x² প্লাস 5x প্লাস 3। ওকে, এটা আমি একটা রাশিমালা লিখলাম, আর এখানে ভেরিয়েবল রয়েছে একটা, সেটা কি এক্স। এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত? 2, ওই জন্য এটা দ্বিঘাত বিশিষ্ট। কি দ্বিঘাত? এটা একচল, এটা একচল। ওকে, এটা কত চল? একচল। এবং কত ঘাত? এখানে এক্স রয়েছে, সেটা ভেরিয়েবল কটা? একটা রয়েছে, ওই জন্য এটা একচল। এবং সেটা কি এক্স, এক্স এর সর্বোচ্চ ঘাত কত? 2। এখানে এক্স এর পাওয়ার 1, আর এখানে কত রয়েছে? এক্স এর পাওয়ার 2। মানে আমাকে যেটা সর্বোচ্চ পাওয়ার রয়েছে সেটা দেখতে লাগবে। তো এই এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? 2, ওই জন্য এটা দ্বিঘাত। ওকে, কত ঘাত? দ্বিঘাত। এবার আমি একটা রাশি লিখলাম 3x² বা 3x প্লাস 5। ওকে, এটা একটা রাশি, এটা একটা রাশি না? অবশ্যই এটা একটা রাশি। সেটা কি এখানে একটা ভেরিয়েবল রয়েছে, তাই না? সেই ভেরিয়েবলটা কি এক্স, সেই ভেরিয়েবলটা কি এক্স। কয়টা ভেরিয়েবল রয়েছে? একটা রয়েছে, এবং সেটা কি এক্স। ওই জন্য এটা কী হবে? একচল বিশিষ্ট হবে। এটা কী হবে? একচল বিশিষ্ট, একচল বিশিষ্ট। বাট এখানে যে ভেরিয়েবলটা রয়েছে এক্স, এর সর্বোচ্চ পাওয়ার কত? এক্স এর পাওয়ার মাথায় কোনো কিছু নেই, মানে কত? 1 আছে, ওই জন্য এটা কত? একঘাত হবে। ওকে, একঘাত। তো একঘাত মানে কি হলো? তো রৈখিক। যেটা একঘাত হয় সেটাকেই রৈখিক বলা হয়। কি বলা হয়? রৈখিক। এবার এটা এরকমও তো থাকতে পারে 3x³ প্লাস 3x² প্লাস 5x প্লাস 5, এরকমও যে রাশিমালাটা হতে পারে, তাই না? যদি এরকম থাকে সেখানে এখানে কয়টা ভেরিয়েবল রয়েছে? সেটা হচ্ছে একটা। সেটা কি? একটা। সেটা কি? এক্স। আর এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত পাওয়ার কত রয়েছে? 3, ওই জন্য এটা হচ্ছে ত্রিঘাত। এটা কি? ত্রিঘাত। ত্রিঘাত। এটা অবশ্যই একচল বিশিষ্ট। এটা কি? অবশ্যই একচল বিশিষ্ট। তাহলে দ্বিচল কোনটা? যদি এরকম থাকতো 3x² প্লাস xy প্লাস 5, এরকম যে থাকতো তাহলে এটা দ্বিচল বিশিষ্ট হতো। কেন? কারণ এখানে ভেরিয়েবল দুইটা রয়েছে, সেটা কি? একটা এক্স আর একটা ওয়াই। ওকে, ওই জন্য এটা কি হতো? দ্বিচল বিশিষ্ট হতো। কিন্তু আমাকে এখানে দ্বিচল বিশিষ্ট যেগুলো রয়েছে সেগুলো লিখতে বলেনি, যেটা একচল বিশিষ্ট রয়েছে সেটা আমাকে লিখতে বলছে। তো চলো এখন অঙ্কগুলো করা যাক। ওকে, তাহলে 2-এর এখানে 1 নম্বর অঙ্কটা রয়েছে 2x প্লাস 17। 2-এর 1 নম্বর, তো 2x প্লাস 17। ওকে, তো এখানে বলছে এখানে কোনটি একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা। তো এখানে ধ্রুবক সংখ্যা কটা? একটা। তাহলে এটা কি হবে? একচল বিশিষ্ট। আর এর সর্বোচ্চ ঘাত কত? 1, তো ওই জন্য এটা কি হবে? একঘাত সংখ্যামালা। তাহলে একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা ইহা, তাহলে এটা কি? ইহা একচল বিশিষ্ট, একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা। একঘাত সংখ্যামালা। ওকে, এবার 2 নম্বরটা দেখে নেব। 2 নম্বরটা এখানে রয়েছে x³ প্লাস x² প্লাস x প্লাস 1। ওকে, তাহলে এখানে x যেটা রয়েছে ভেরিয়েবল সেটা একটা রয়েছে, সেটা কি? সেটা x। একে x এর সর্বোচ্চ পাওয়ার কত? 3 রয়েছে। তাহলে এটা হবে ইহা, তাহলে একচল বিশিষ্ট, একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা। ওকে, সংখ্যামালা একদম কিন্তু ইজি। ওকে, এবার 3 নম্বরটা দেখে নেব। 3 নম্বরটা, তো 3 নম্বরটা রয়েছে -3 প্লাস 2y² প্লাস 5xy। ওকে, তাহলে এখানে এবার ভালো করে লক্ষ্য করো, এখানে ভেরিয়েবল কয়টা রয়েছে? ভেরিয়েবল তো দুটো রয়েছে, সেটা কি? একটা এক্স আর একটা ওয়াই।
তাহলে এটা তাহলে কি হবে, দ্বিচল বিশিষ্ট হবে, এটা তো একচল বিশিষ্ট হবে না। তাহলে ইয়া কি বলতো, দ্বিচল বিশিষ্ট। তাহলে আমাকে এখানে কোনটা লিখতে বলছে, যেটা একচল বিশিষ্ট সেটা আমাকে লিখতে বলছে। তাহলে ইহা দ্বিচল বিশিষ্ট, ইহা দ্বিচল বিশিষ্ট। ওকে, ইহা কি হবে, দ্বিচল বিশিষ্ট। এটা কিন্তু আমাকে লিখতে বলেনি, তো আমি লিখে দিলাম এখানে ইহা দ্বিচল বিশিষ্ট। তো চলো এখন যেটা 4 নম্বর রয়েছে সেটা করা যাক। 4 নম্বরটা, তাহলে 4 নম্বরটা রয়েছে 5 মাইনাস এক্স কিউব। এখানে একটা ভেরিয়েবল রয়েছে, তাই না? সেটা ভেরিয়েবলটা কি, এক্স ভেরিয়েবলটা। আর এক্স এর সর্বোচ্চ ঘাত কত, 3 রয়েছে, ওই জন্য এটা একচল বিশিষ্ট কি হবে, ত্রিঘাত হবে। তাহলে ইহা, তাহলে একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা, সংখ্যামালা। ওকে, এবার তাহলে 5 নম্বরটা দেখে নেব। 5 নম্বরটা, তাহলে এখানে 5 নম্বরটা রয়েছে √2 প্লাস টি মাইনাস টি স্কোয়ার, √2 প্লাস টি মাইনাস টি স্কোয়ার। ওকে, তো এখানে ভালো করে লক্ষ্য করো, ভেরিয়েবল একটাই রয়েছে, সেটা কি, সেটা হচ্ছে টি। আর এখানে টি এর সর্বোচ্চ ঘাত কত, 2, মানে সর্বোচ্চ যেটা পাওয়ার রয়েছে সেটাই তার ঘাত। তো টি এর মাথায় কত রয়েছে, 2, মানে এর ঘাত তাহলে কত, 2। আর এখানে ভেরিয়েবল একটা রয়েছে, সেটা কি, টি। তো এটা কি হবে, ইহা তাহলে একচল বিশিষ্ট তাহলে কি হবে, দ্বিঘাত সংখ্যামালা। ওকে, এবার 6 নম্বরটা দেখে নেবো। ওকে, তো 6 নম্বরটা অঙ্কটা হচ্ছে √5x। 6 নম্বরটা কী রয়েছে, √5x এখানে লিখলাম। ওকে, 6 নম্বরটা √5x এটা রয়েছে। তো √5x এখানে ভেরিয়েবলটা একটাই রয়েছে, তাই না? তো এটা কী হবে, একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা, কারণ এটা এক্স এর পাওয়ারটা কত, 1 রয়েছে, ওই জন্য এটা একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা, এটা লিখে দেবো। ওকে, তো দেখো একদম কিন্তু ইজি, জাস্ট এখানে আমাকে দেখতে লাগবে ভেরিয়েবল কয়টা রয়েছে এবং সেই ভেরিয়েবলটার সর্বোচ্চ পাওয়ার কত রয়েছে, তার উপর ডিপেন্ড করে আমি বলতে পারবো এটা একচল বিশিষ্ট না দ্বিচল বিশিষ্ট, এবং তার কতটা ঘাত রয়েছে, সর্বোচ্চ পাওয়ারটা কত রয়েছে, তার উপর ডিপেন্ড করে আমরা বলবো এটা একঘাত না দ্বিঘাত না ত্রিঘাত, তাই না? তো স্টুডেন্টস আসলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো এরপর যেটা 3 নম্বর দাগের অঙ্কগুলো রয়েছে সেগুলো করবো। স্টুডেন্টস এর প্রথমে 3 নম্বর দাগের অঙ্কের ক্ষেত্রে বলছে নিচের বহুপদীর সংখ্যামালাগুলি নির্দেশ অনুযায়ী সহগ লিখি। তাহলে নিচের বহুপদীর সংখ্যামালাগুলি নির্দেশ অনুযায়ী সহগ লিখি। তো এখানে সহগ কোনটাকে জেনে নে। তো সহগ হচ্ছে, এখানে আমি একটা ভেরিয়েবল লিখলাম রাশিমালা 5x ইন প্লাস 3x স্কোয়ার। ওকে, এটা একটা রাশিমালা, বীজগণিতের রাশি, তাই না? তাহলে 5x প্লাস 3x স্কোয়ার এটা একটা বীজগণিতের রাশি এবং এটা একটা বহুপদীর সংখ্যামালা। তো 5x প্লাস 3x স্কোয়ার, এখানে x এর সঙ্গে যে ধ্রুবকটা আছে সেটা হচ্ছে তার সহগ। তাহলে x এর সহগ কত, x এর সঙ্গে যেটা থাকবে গুণকারে থাকবে সেটাই হচ্ছে তার সহগ। তাহলে x এর সহগ কত, এখানে 5 হবে। এবার x স্কোয়ারের সহগ কত, তাহলে x স্কোয়ারের সহগ হবে 3। তাহলে x স্কোয়ারের সহগ কত, 3। এবার যদি এরকম থাকে 5xy স্কোয়ার, এবার আমি যদি বলি y স্কোয়ার, এখানে আরেকটা রাশি লিখলাম এখানে প্লাস 5x। এবার আমি যদি বলি 5x স্কোয়ার। ওকে, তাহলে আমি যদি এবার বলি x স্কোয়ারের সহগ কত, এই বীজগণিতের রাশিটার x স্কোয়ারের সহগ কত, তাহলে x স্কোয়ারের সঙ্গে কোনটা গুণ করেছে, 5, তাহলে x স্কোয়ারের সহগ কত হবে, 5 হবে। এবার এখানে y স্কোয়ারের সহগ বললাম, তাহলে y স্কোয়ারের সহগ কত, তাহলে y স্কোয়ারের সঙ্গে কত হয়েছে, 5x রয়েছে, তাহলে y স্কোয়ারের সহগ কত হবে, 5x হবে। এখানে কত হবে, x এর সহগ 5, এখানে x স্কোয়ারের সহগ কত, 3। ওকে, মানে যেটা ভেরিয়েবলটা আমাকে বলবে বা যেটাই বলবে তার সামনে যেটাই থাকবে গুণ আকারে সেটাই হবে তার সহগ। ওকে, তো চলো এবার দেখে নেওয়া যাক 3 নম্বরটা, 3-এর 1 নম্বরটা। 3-এর 1 নম্বরটা এখানে রয়েছে 5x কিউব মাইনাস 13x স্কোয়ার প্লাস 2। ওকে, এখানে রয়েছে এর এক্স কিউব এর সহগ কত, তাহলে আমাকে নির্ণয় করতে বলছে এক্স কিউবের সহগ কত। তাহলে এক্স কিউব কত রয়েছে, এটা এক্স কিউব, তাহলে এর সঙ্গে কি গুণ করেছে 5, তাহলে এক্স কিউবের সহগ কত, 5। তাহলে কি লিখবো, এক্স কিউব এর সহগ, এক্স কিউব এর সহগ, তাহলে কত হবে, 5 হবে, এটা আনসার। ওকে, এবার 2 নম্বরটা দেখে নেব। 2 নম্বরটা বলছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2।
এখানে বলছে এক্স এর সহগ কত, তাহলে দেখবে এক্স ভেরিয়েবলটা কোথায় রয়েছে, এই যে এক্স ভেরিয়েবলটা। ওকে, তাহলে এক্স এর সহগ কত, তাহলে এক্স এর সামনে কোনো কিছু না মানে কিন্তু ওয়ান, তাহলে এক্স এর সঙ্গে ওয়ান কিন্তু গুণ আকারে রয়েছে, তাই না? এবার এখানে যদি ওয়ান হয় তাহলে কত ওয়ান হবে, এক্স এর সামনে তো ওয়ান রয়েছে, তাহলে কত ওয়ান, -1। আর এখানে ভালো করলে এক্স কিউবের সহগ প্লাস লিখেছি না, তাহলে এক্স এর সামনে এখানে কোনো কিছু চিহ্ন নাকি প্লাস রয়েছে, তো আমি এই জন্য প্লাস যেহেতু আছে ওই জন্য প্লাসটা লিখিনি, ওই জন্য শুধু 5 লিখেছে। কিন্তু এখানে এক্স এর সহগ কত, এক্স এর সামনে 1 গুণাকার রয়েছে, এর চিহ্নটা সহ আমাকে লিখতে লাগবে, যেহেতু এটা মাইনাস রয়েছে এবার মাইনাসটা আমাকে দিতে লাগবে। অতএব এক্স এর সহগ তাহলে কত হবে, -1। ওকে, তাহলে এক্স এর সহগ কত হবে, -1। এবার 3 নম্বরটা দেখে নেবো। ওকে, 3 নম্বরটা তাহলে 3 নম্বরটা রয়েছে 8x - 19, তো বলছে এক্স স্কোয়ারের সহগ কত, তাই না? এক্স স্কোয়ারের সহগ, তাহলে এক্স স্কোয়ার এখানে রয়েছে নেই, তাহলে এক্স স্কোয়ার যেহেতু এখানে নেই তাহলে এক্স স্কোয়ারের সহগ কত হবে, 0, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত হবে, 0, যেহেতু এক্স স্কোয়ার ভেরিয়েবলটা এখানে নেই, এক্স স্কোয়ার যেহেতু ভেরিয়েবলটা নেই ওই জন্য আমি শেষে একটা এভাবে লিখতে পারি, 0 লিখতে পারি। এবার এই জিরোর সঙ্গে আমি এক্স স্কোয়ার তো গুণ করতে পারি, কারণ 0 আর এক্স স্কোয়ার তো গুণ করলে 0 হয়, তাহলে এক্স স্কোয়ার তাহলে সহগ কত হয় এখানে, তাহলে 0। ওকে, যেহেতু এটা নেই তাহলে এক্স স্কোয়ারের সহগ কত হবে, 0, তাহলে লিখবো এক্স স্কোয়ারের সহগ। ওকে, তাহলে কত হবে, 0। ওকে, তো দেখে নেব এবার 4 নম্বরটা। তো 4 নম্বরটা হচ্ছে √11 - 3 √11 x + x স্কোয়ার। ওকে, 4 নম্বরটা তো √11 - 3 √11 x + x স্কোয়ার। ওকে, তো এখানে বলছে x⁴ এর সহগ কত, x⁴, তাহলে এখানে এক্স স্কোয়ার রয়েছে, এক্স রয়েছে, এখানে কি x⁴ রয়েছে, আগে জেনে x⁴ এর মান কত। ওকে, x⁴, তাহলে x⁴ এর মান হচ্ছে 1, x⁴ এর মান কত, 1। ওকে, তাহলে x⁴ এর মান হচ্ছে 1, x⁴ না, যে কোনো ভেরিয়েবলের পাওয়ার যদি 0 থাকে বা যে কোনো ধ্রুবক রাশির সংখ্যার পাওয়ারটা যদি 0 থাকে তাহলে ওটা অবশ্যই ওটা কী হবে, 1ই হবে। ওকে, 1ই হবে। তাহলে এখানে দেখবো যখন এরকম থাকবে x⁴ এর সহগ কত বা c⁴ যাই থাকুক না কেন বা y⁴ এর সহগ কত, আমি দেখবো যে রাশিমালাটা দেওয়া রয়েছে সেখানে শুধু কনস্ট্যান্ট সংখ্যা আছে কিনা, শুধু কনস্ট্যান্ট আছে কিনা, যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সেটাই হবে তার সহগ। তাহলে এখানে কি √11, তো √11 এর সঙ্গে আমি x⁴ তো গুণ করতে পারি, কারণ x⁴ এর মান হচ্ছে 1, তাহলে √11 এর সঙ্গে 1 গুণ করলে তো √11 হবে, তাহলে এটা কি x⁴ এই কনস্ট্যান্ট সঙ্গে গুণ করতে পারে, তাহলে এটার সঙ্গে যদি গুণ করি তাহলে x⁴ এর সহগ কত হবে, 11 হবে। তাহলে অতএব x⁴ এর সহগ √11। ওকে, এটা আনসার হবে। তো মনে রাখবে যদি এরকম যদি কোনো একটা রাশিমালা দেওয়া থাকে এবং সেখানে যদি বলে x⁴ কিংবা y⁴ এর সহগ কত, দেখবে এখানে ভালো করে যে কনস্ট্যান্টটা আছে সেটাই হবে তার সহগ। ওকে, যাই হোক, এবার তো স্টুডেন্টস এখানে যতগুলো অঙ্ক ছিল 3 নম্বর থেকে যতগুলো অঙ্ক ছিল সবগুলো কিন্তু শেষ হয়ে গেলো। ওকে, তাহলে একদম কিন্তু ইজি অঙ্ক, তা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা 4 নম্বর রয়েছে 4 নম্বর থেকে অঙ্কগুলো করবো। ওকে, তো স্টুডেন্টস এখানে 4 নম্বর দাগের অঙ্কের ক্ষেত্রে বলছে আমি নিচের বহুপদী সংখ্যামালাগুলির প্রত্যেকটির মাত্রা লিখি। ওকে, তো এবার মাত্রা বলছে, তো মাত্রা কিন্তু অবশ্যই এটা বহুপদী সংখ্যামালারই মাত্রা থাকবে, তো যে রাশিটা বহুপদী সংখ্যামালা হবে তারই কিন্তু মাত্রা পাওয়া যাবে। ওকে, তাহলে মাত্রাটাকে জেনে নেই। এখানে একটা আমি রাশি লিখলাম 3x² + 5x + 2, এটা একটা কি রাশি, বীজগণিত রাশি বা এটা একটা বহুপদী সংখ্যামালা। তো এই বহুপদী সংখ্যামালা যদি আমাকে মাত্রা নির্ণয় করতে বলে তো সেখানে যে ভেরিয়েবলটা দেওয়া থাকবে বা সেখানে যে চলরাশিটা দেওয়া থাকবে সেই চলরাশিটা সর্বোচ্চ ঘাত কত, মানে তার সর্বোচ্চ পাওয়ারটা কত রয়েছে। এখানে ভেরিয়েবল রয়েছে এক্স এবং এক্স এর রয়েছে ভেরিয়েবলটা, এই এক্স এর পাওয়ার হচ্ছে 1, এই এক্স এর পাওয়ার হচ্ছে 2। ওকে, তাহলে সর্বোচ্চ পাওয়ার কত, 2, সর্বোচ্চ ঘাত কত, 2, তাহলে যেহেতু সর্বোচ্চ ঘাত 2 তাহলে এই বহুপদীটির সংখ্যামালার মাত্রা হবে 2, তাহলে কত হবে, মাত্রা হবে 2। এবার যদি এখানে যদি 5 থাকতো x⁵, তাহলে বহুপদীর সংখ্যামালার মাত্রা হবে 5। তো চলো আগে অঙ্কগুলো এবার দেখে নিই। তাহলে 4-এর 1 নম্বরটা। ওকে, 4-এর 1 নম্বর, তাহলে কোনো রয়েছে x⁴
প্লাস 2x³ প্লাস x² প্লাস x। এটা অবশ্যই একটা কি বহুপদীর সংখ্যামালা, তাই না? বহুপদীর সংখ্যামালা কেন? কারণ এখানে হচ্ছে যে এক্সের যে ভেরিয়েবলগুলো পাওয়ার সবগুলো অখণ্ড সংখ্যা, তাই না? ওই জন্য এটা একটা কি বহুপদীর সংখ্যামালা। এবার ভেরিয়েবলটা সর্বোচ্চ পাওয়ার কত? সর্বোচ্চ পাওয়ার কিন্তু 4। এখানে 1 রয়েছে, 2, 3, 4, তাহলে সর্বোচ্চ ঘাত কত? 4। তাহলে এর মাত্রা তাহলে কত হবে? 4। ওকে, তাহলে এই বহুপদীর সংখ্যামালা মাত্রা কত হবে? 4। তাহলে এগুলো অত বহুপদীর সংখ্যামালা মাত্রা, অতএব বহুপদী সংখ্যামালার মাত্রা। ওকে, তাহলে কত হবে? 4। ওকে, এবার তাহলে 2 নম্বর অঙ্কটা দেখে নেব। তাহলে 2 নম্বরটা এখানে দেওয়া রয়েছে 7x - 5। ওকে, 7x - 5, তাহলে এটা একটা বহুপদীর সংখ্যামালা। তাহলে এর মাত্রা কবে? ভেরিয়েবল একটাই রয়েছে, সেটা কি x। তাহলে x এর সর্বোচ্চ ঘাত কত? 1। তাহলে বহুপদীর সংখ্যামালার মাত্রা কত হবে? 1। অতএব বহুপদী সংখ্যামালার মাত্রা। ওকে, তাহলে কত হবে? 1। এবার 3 নম্বরটা দেখে নেব। তো 3 নম্বরটা দেওয়া রয়েছে 16, শুধু 16 রয়েছে। তাহলে এই বহুপদীর সংখ্যামালার মাত্রা কত, তাই না? তাহলে যদি এরকম যদি ধ্রুবক যদি দেওয়া থাকে তাহলে তার মাত্রা কত? যদি কোনো একটা ধ্রুবক সংখ্যা যদি দেওয়া থাকে এর মাত্রা কত নির্ণয় করতে পারবে? তাহলে অবশ্যই তার মাত্রাটা হবে 0। বহুপদীর সংখ্যামালার মাত্রা কত হবে? 0। কোনটা? যখন সেটা শুধু ধ্রুবক বহুপদীর সংখ্যামালা দেওয়া থাকবে তার মাত্রা হবে 0। ধ্রুবক কোনগুলো? যেমন 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, যেগুলোর মানটা ফিক্সড রয়েছে তার সে বহুপদীর সংখ্যামালাটার মাত্রা হবে 0। কেন? কারণ একে আমি x⁴ দিয়ে গুণ করতে পারি, বা y⁴, মানে যেগুলো পাওয়ার 0 রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আমি গুণ করতে পারি 16টাকে। ওকে, তাহলে কেন? কারণ আমরা জানি x⁴ এর মান হচ্ছে 1। তাহলে 1 দিয়ে আমি 16কে যদি গুণ করি তাহলে 1 তো 16 হবে, তাই না? ওই জন্য x এর পাওয়ার তাহলে এখানে কত হয়? 0 হয়। ওকে, x এর পাওয়ার কত? 0। তাহলে এর সর্বোচ্চ ঘাত কত? 0। তাহলে ওই জন্য বহুপদী সংখ্যামালার যদি ধ্রুবক যদি হয়, সংখ্যামালাটা যদি ধ্রুবক হয় তাহলে তার মাত্রা হবে 0। তাহলে মাত্রা কত? বহুপদী সংখ্যামালার মাত্রা 0। বহুপদী সংখ্যামালার মাত্রা 0। ওকে, বহুপদী সংখ্যামালার মাত্রা 0। এবার 4 নম্বরটা দেখে নেব। তো এখানে 4 নম্বরটা রয়েছে 2 - y - y³। ওকে, তাহলে এখানে ভেরিয়েবল একটাই রয়েছে, সেটাই কি y। তাহলে y এর সর্বোচ্চ ঘাত কত? 3। তাহলে বহুপদী সংখ্যার মাত্রা কত হবে? 3। তাহলে বহুপদী সংখ্যামালার মাত্রা। ওকে, তাহলে কত হবে? 3। এবার দেখে নেবো 5 নম্বরটা। তো 5 নম্বরটার অঙ্কটার ক্ষেত্রে বলছে 70, 5 নম্বর। ওকে, 70। তাহলে বহুপদী সংখ্যার মাত্রা কত? 1 হবে। এখানে ভেরিয়েবল টি রয়েছে, এর সর্বোচ্চ কত? 1। তাহলে মাত্রা কত? 1। তাহলে বহুপদী সংখ্যামালার মাত্রা 1। বহুপদী সংখ্যামালার মাত্রা 1। ওকে, এটা আনসার। এবার 6 নম্বরটা দেখে নেব। ওকে, তাহলে 6 নম্বরটা রয়েছে 5 - x² প্লাস x⁴19। 5 - x² প্লাস x⁴19। তাহলে এখানে একটাই ভেরিয়েবল রয়েছে, সেটা কি? x। তাহলে x এর সর্বোচ্চ ঘাত কত? মানে সর্বোচ্চ পাওয়ারটা কত হচ্ছে? 19। তাহলে বহুপদীর সংখ্যামালার মাত্রা কত? 19। তাহলে বহুপদীর সংখ্যামালার মাত্রা। ওকে, তাহলে কত হবে? 19। এটা আনসার। তো একদম কিন্তু ইজি, তাই না? তো স্টুডেন্ট 4 নম্বর দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু সবগুলো খতম হয়ে গেলো। ওকে, সবগুলো শেষ হয়ে গেলো। তো তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে। ওকে, এবং ভিডিওতে একটি লাইক করবে। তো আশা করি তোমরা অবশ্যই কিন্তু এই অঙ্কগুলো অবশ্যই বুঝতে পেরেছো। তো এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কগুলো রয়েছে 5 নম্বর দাগের অঙ্কগুলো, সে 5 নম্বর দাগের অঙ্কগুলো করবো। ওকে, তো তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ওকে, এবং কোন বিষয়ে তোমরা অবশ্যই চাও তোমরা অবশ্যই সেই বিষয়ের সম্পর্কে তোমরা এখানে জানাতে পারো। আমি চেষ্টা করব সেই
সম্পর্কে ভিডিও আনার জন্য। ওকে, তো চলো নেক্সট নাম্বার যেটা অঙ্ক রয়েছে সেটা করা যাক। তো স্টুডেন্টস 5 নম্বর দাগের অঙ্কের ক্ষেত্রে বলছে আমি দুটি আলাদা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা 17। ওকে, কি বলছে আমি দুটি আলাদা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিপদী সংখ্যামালা লিখি, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা হবে 17। তাহলে 5 নম্বরটা। ওকে, তাহলে আমাকে লিখতে বলছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিপদী সংখ্যামালা, মানে পদ সংখ্যা কটা থাকবে, 2টা থাকবে, এবং তার সর্বোচ্চ ঘাটটা কত থাকবে, অবশ্যই মাত্রাটা থাকবে 17। তাহলে লিখবো দ্বিপদী, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিপদী, তা আমি লিখলাম 5x² প্লাস ওকে 2x টু দি পাওয়ার 17। ওকে, তাহলে 5x² প্লাস 2x টু দি পাওয়ার 17। এটা কেন লিখলাম, কারণ এখানে ভেরিয়েবল একটাই রয়েছে, সেটা কি x রয়েছে। ওকে, ওই জন্য এটা অ্যাকচুয়াল বিশিষ্ট, এবং এখানে পদ সংখ্যা কটা রয়েছে, 2টা। পদ সংখ্যা কটা রয়েছে, 2টা। কোনো একটা রাশি মিলা পদ সংখ্যা কটা থাকবে আমি কীভাবে বুঝবো, আমি বুঝবো সেই রাশি মেলাটাতে কয়টা প্লাস এবং কয়টা মাইনাস আছে, সেগুলো যোগ করব, যতটা হবে ততটাই হলো ওই রাশি মেলাতে পদ সংখ্যা রয়েছে। ওকে, প্লাস এবং মাইনাস কতগুলো রয়েছে তার উপর ডিপেন্ড করে আমি বলতে পারবো সেই সংখ্যা মেলাটিতে বা রাশি মেলাটিতে কতগুলো পদ রয়েছে। এখানে প্লাস, এখানে একটা প্লাস, এখানে একটা প্লাস, কটা প্লাস, 2টা প্লাস, তাহলে এখানে পদ সংখ্যা কটা, অবশ্যই 2টা। ওকে, তার সাথে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো এটা একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিপদী সংখ্যামালা, এবং এর সর্বোচ্চ পাওয়ার কত রয়েছে, 17, তাহলে এটা কিন্তু 17 তার মাত্রা। ওকে, তো 6 নম্বরটা, তা আমি দুটি আলাদা অ্যাকচুয়াল বিশিষ্ট একপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা 4। তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট একপদী সংখ্যামালা বলছে, এটা 6 নম্বর। তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট 5x লিখলাম, তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট হলো ওটা একপদী হলো, এবং এর সর্বোচ্চ মাত্রা বলছে 4। তাহলে x এর পাওয়ার কত হবে, 4, শেষ। ওকে, একদম কিন্তু এই যে, তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো। ওকে, চলো নেক্সট নাম্বার অঙ্ক বলছে 7 নম্বরটা। ওকে, 7 নম্বর বলছে এখানে আমি দুটো আলাদা অ্যাকচুয়াল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা 3। তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালা লিখতে বলছে যাদের মাত্রা 3। তো চলো এখানে আমি লিখলাম 5x³ প্লাস 3x² প্লাস 2। ওকে, এটা লিখলাম 5x² প্লাস 3x² প্লাস 2। এটা কি একটা অ্যাকচুয়াল বিশিষ্ট, তাই না? এখানে কয়টা পদ রয়েছে কীভাবে বুঝবো, কয়টা প্লাস রয়েছে বা কয়টা মাইনাস রয়েছে, একটা প্লাস, 2টা প্লাস, একটা প্লাস, কয়টা প্লাস, 3টে প্লাস, তাহলে পদ সংখ্যা কয়টা, 3টা, এবং এখানে ভেরিয়েবল কয়টা, একটা, সর্বোচ্চ পাওয়ার কত, 3 রয়েছে। তাহলে এটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট, তাই না? এটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট ত্রিপদী অবশ্যই, এবং এক্স এর সর্বোচ্চ ঘাত 3, তাহলে ওই জন্য এটা ত্রিঘাত সংখ্যামালা। ওকে, তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালা যাদের মাত্রা কত হবে, 3। ওকে, তো স্টুডেন্ট আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। এবার যেটা 8 নম্বর দাগের যে অঙ্কগুলো রয়েছে না সেগুলো করব। দেখি 8 নম্বর দাগের অঙ্কগুলোতে কি বলছে, নিচের বীজগণিতের সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলি একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, কোনগুলি দুইচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, এবং কোনগুলি বহুপদী সংখ্যামালা নয় তা লিখি। ওকে, তাহলে আমাকে লিখতে বলছে কোনটা একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, কোনটা দুইচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, এবং কোনটি বহুপদী সংখ্যামালা নয়। ওকে, ক্লাটের 1 নম্বরটা রয়েছে x² প্লাস 3x প্লাস 2। ওকে, তো এটা একটা বহুপদী সংখ্যামালা, তাই না? কেন, কারণ এখানে ভেরিয়েবল একটাই রয়েছে, সেটা কি x, সেটা কি x, এবং এই x এর পাওয়ারটা কি রয়েছে, অখণ্ড সংখ্যা, ওই জন্য এটা একটা কি বহুপদী সংখ্যামালা, এবং এটা ভেরিয়েবল কয়টা, একটা রয়েছে, ওই জন্য একচল বিশিষ্ট। ওকে, তাহলে লিখবো ওটা একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। তাহলে একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা। ওকে, এবার 2 নম্বরটা দেখব। 2 নম্বরটা রয়েছে x² প্লাস y² প্লাস a²। ওকে, তাহলে এখানে বলছে তাহলে এটা একচল বিশিষ্ট না দ্বিচল বিশিষ্ট, সেটা আমাকে লেখা লাগবে। ওকে, তো এখানে কয়টা ভেরিয়েবল রয়েছে, এক্স একটা ভেরিয়েবল, ওয়াই একটা ভেরিয়েবল। তো দেখো এগুলো সাধারণত এক্স ওয়াই জেড যেগুলো সংখ্যা থাকে সেগুলোকে সাধারণত চলরাশি দ্বারা ডিনোট করা হয়। এ বি সি এগুলো যেগুলো রয়েছে এগুলো সাধারণত বাস্তব সংখ্যা ধরা হয়। ওকে, এ বি সি এগুলো কি ধরা হয়, সাধারণত বাস্তব সংখ্যা ধরা হয়, এবং এক্স ওয়াই জেড এগুলো যেগুলো রয়েছে
সেগুলোকে আমি ধরি বা চলরাশি, ওকে, বা সেগুলোকে চলরাশি ধরা হয়। তো এখানে সাধারণত এর লিখেছে না, তো এটা সাধারণত এখানে কি বলবো বাস্তব সংখ্যা, ওকে, মানে এটা 5 6 7 যে কোনো মান এটা হতে পারে, মানে এ সাধারণত এখানে বাস্তব সংখ্যা ধরেছে। তাহলে এক্স এবং ওয়াই এটা এখানে ভেরিয়েবল, তো ভেরিয়েবল কয়টা রয়েছে দুটা, ওই জন্য এটা কি দ্বিচল বিশিষ্ট। যেহেতু পাওয়ারটা রয়েছে অখণ্ড সংখ্যা ওই জন্য এটা দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যা বলা, দ্বিচল বিশিষ্ট, দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা, ওকে। এবার 3 নম্বরটা দেখে নেবো, ওকে। তো 3 নম্বরটা এখানে রয়েছে ওয়াই স্কোয়ার মাইনাস 4ax, ওয়াই স্কোয়ার মাইনাস 4ax, ওকে। তাহলে ভেরিয়েবল কটা রয়েছে দুটা এবং ভেরিয়েবল কটা দুটা, তাহলে দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, দ্বিচল বিশিষ্ট, দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা, ওকে, বহুপদী সংখ্যামালা। তো একদম কিন্তু হয়েছে, তাই না? দেখো একদম কিন্তু হয়েছে, একদম কিন্তু হয়েছে। তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটা লাইক করো, ওকে। তো চলো এবার কোনটা 4 নম্বরটা দেখবো। তো 4 নম্বরটা এক্স প্লাস ওয়াই প্লাস 2 রয়েছে, ওকে। 4 নম্বরটা এক্স প্লাস ওয়াই প্লাস 2, তাহলে ভেরিয়েবল কয়টা রয়েছে দুটা রয়েছে, সেটা কি এক্স আর ওয়াই। এটা ওই জন্য এটা এক্স দ্বিচল বিশিষ্ট, দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা, সংখ্যামালা, ওকে, একদম ইজি কিন্তু। তো এবার 5 নম্বরটা দেখে নেবো। তা 5 নম্বরটা এখানে বলেছে এক্স টু দি পাওয়ার 8 প্লাস ওয়াই টু দি পাওয়ার 8, এক্স টু দি পাওয়ার 8 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 5 ওয়াই টু দি পাওয়ার 9, ওকে। তাহলে এটা অবশ্যই এটা একটা কী হবে দ্বিচল বিশিষ্ট হবে, কী চল বিশিষ্ট হবে, দ্বিচল বিশিষ্ট হবে। এটা হবে দ্বিচল বিশিষ্ট, দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা, ওকে। এটা অবশ্যই হবে এক দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। এবার আমরা 6 নম্বরটা দেখে নেব। 6 নম্বরটা বলছি এক্স প্লাস 5/x, এক্স প্লাস 5/x, 6 নম্বরটা এক্স প্লাস 5/x। তো এক্স প্লাস 5/x এটাকে আমি লিখতে পারি এক্স প্লাস 5 এক্স ইনভার্স, মানে এক্সটা নিচে রয়েছে, এক্সটাকে উপরে নিয়ে যাওয়া যায়, উপরে যদি নিয়ে আসি তাহলে এক্সের পাওয়ারটা মাইনাস হবে, তাই এক্সের পাওয়ার ওখানে +1 রয়েছে, আমি যদি উপরে নিয়ে আসি তাহলে -1 হবে, ওই জন্য এক্সের পাওয়ার -1। আর যেহেতু এক্সের পাওয়ারটা এখানে কি আসলো নেগেটিভ আসলো, মানে এটা একটা কি পূর্ণ সংখ্যা, এটা একটা অখণ্ড সংখ্যা নয়, তাই না? ওই জন্য এটা একটা বহুপদী সংখ্যামালা হবেই না, ওকে। তাহলে এটা যদি বহুপদী সংখ্যামালা নয় তাই আমি লিখবো না এটা বহুপদী সংখ্যামালা নয়। তো ওকে, তো স্টুডেন্টস এই পর্যন্ত কিন্তু আমাদের কষের দিকে 7.1 সমস্ত অঙ্ক কিন্তু কমপ্লিট, এবং আমি তোমাদের জন্য এটার জন্য একটা প্লেলিস্ট বানিয়ে রেখেছি, তোমরা অবশ্যই সেই প্লেলিস্টে ক্লিক করে অবশ্যই কিন্তু এই অঙ্কে মানে এই চ্যাপ্টারের যে সলিউশনগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো, ওকে। তো তোমাদেরকে ভালো অবশ্যই লাইক এবং শেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকে সুস্থ হবে, গুড বাই।